প্রত্যেকটা ছবি নিয়ে একটু করে কথা বলি। এখানে অনেকগুলা সুন্দর সুন্দর ছবি আছে। তো এটা হচ্ছে একটা সূর্যকে মেঘে ঢেকে দিছে এখনকার পরিবেশ যেরকম বর্ষাকাল আবহাওয়া। হঠাৎ করে মেঘ আসে, অনেক রৌদ্রোজ্জ্বল দিন হঠাৎ করেই ঢেকে যায়। এটা হচ্ছে অনেক কিছু মানুষ আছে এরকম যে হঠাৎ দেখা যায় তারা খুবই হাসি খুশি, এবং কিছু একটা হইলেই হঠাৎ করে আবার এরকম তাদের হাসি খুশি মনটা হাসি খুশি ভাবটা এরকম মেঘের মতো কালো মেঘে ঢেকে যায়, মন খারাপের কালো মেঘে ঢেকে যায় আর কি। সেদিকে তারপরে কি ছবি হচ্ছে, তারপরে এটা হচ্ছে গ্রামের এক কৃষক ভাই বা চাচা যেটাই বলি। উনি হচ্ছে পাটের আঁশ ছাড়াচ্ছে, খুব সম্ভবত হ্যাঁ পাটের আঁশই ছাড়াচ্ছে। তো এটা মনে হয় আমরা কম বেশি সবাই দেখছি। আমাদের দেশ তো এটা কৃষি প্রধান দেশ, ম্যাক্সিমাম মানুষ এখন যে যেখানে থাকুক সবাই কোনো না কোনো ভাবে গ্রাম থেকে উঠে আসে, খুব ম্যাক্সিমাম লোকই আর কি। পরের ছবি, এটা এখনকার সাথে খুব যায়। খুবই বর্ষাকাল, বর্ষাকালের ছবি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই সময় আমাদের একটু সচেতন থাকা উচিত, বজ্রপাতের সময় বাইরে না থাকা, মাঠে ঘাটে না থাকা, একটু সাবধানে থাকবো, আল্লাহ যেন সবাইকে রক্ষা করে। তারপরের ছবি হচ্ছে, হ্যাঁ এটা একটা গ্রামের কাঁচামাটির রাস্তার উপরে ব্রিজ। তো এরকম ব্রিজ, এটাও আমার মনে হয় যে সবারই অনেক ইমোশনের সাথে জড়িত। আমার মনে আছে যে আমাদের গ্রামের বাড়িতে এরকম ব্রিজ ছিল। তো রমজানের দিন আমরা সেহরি টেহরি খেয়ে ওই নামাজ টামাজ পড়ে একদম একটু একটু অন্ধকার থাকতো, তখন ফর্সা হইতো আর কি। তখন আইসা বাকি সময় এই ব্রিজের উপরে বইসা আড্ডা দিয়া কাটাইতাম, তখন ফোন ছিল না, ই ছিল না। বন্ধুদের সাথে এখানে আইসা বসে গল্প করতাম। রাতের বেলা আবার তারাবি টারাবি শেষ করে আইসা ওইখানে অনেকক্ষণ আড্ডা দিতাম, গল্প করতাম। বন্ধু বান্ধব এলাকার ভাই ব্রাদার একসাথে হওয়ার জন্য এই ব্রিজটাই ছিল আর কি আমাদের, একদম সেন্টার পয়েন্ট আর কি। এখানে এসে গল্প টল্প করতাম, সবকিছু প্ল্যান প্রোগ্রাম, কবে কোন দলের সাথে খেলা, কোন গ্রামের সাথে খেলা, সবকিছু মনে হয় এরকম একটা ব্রিজের উপরে বৈশাই হইতো। তো আজকে এরকম ব্রিজ, এরকম বন্ধু বান্ধব, সবাইকে অনেক মিস করি। ভালো থাকুক সবাই যে যেখানে আছে। পরের ছবি দেখি, এটা, হ্যাঁ এটা হচ্ছে গ্রামের একটা কাঁচামাটির রাস্তা, বর্ষাকালে যেরকম হয় যে এই পাশে ঘাসগুলা এগুলা কি ঘাস আমি জানি না, এটা দুর্বা ঘাসের মতো মনে হচ্ছে, না হলে কি ঘাস হইতে পারে আমি খুব ভালো বুঝতেছি না। দুর্বা ঘাসও হইতে পারে বা বা আর কি হইতে পারে। হ্যাঁ হ্যাঁ দুর্বা ঘাসই মনে হয়। কিংবা হইতে পারে যে রাস্তার পাশে মাঝে মাঝে ধান টান পড়লে ধান টান থেকে যে ধানের চারা বের হয়, এটাও হইতে পারে। তো এই পাশেগুলো দুর্বা ঘাস, এই পাশেগুলো যেরকম ধানের চারার মতো মনে হচ্ছে। তো অনেক সুন্দর, দেখে গ্রামের কথা ভীষণ মনে পড়ে যায়। তো আমাদের প্রত্যেকেরই মনে হয় শৈশব এরকম একটা গ্রামে কাটছে, যেটা আমরা হয়তো এখন শহরের যান্ত্রিকতায় এইভাবে আর গ্রামে যাওয়া হয় না, কিন্তু এই জিনিসগুলো আমরা অনেক মিস করি আসলে। পরের ছবি আমাদের কি আছে, হ্যাঁ এটাও যেহেতু একই ফটোগ্রাফারের ওঠানো, সে বর্ষাকালের প্রকৃতির যে জিনিসগুলা এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, এবং আমার মনে হয় যে উনি সফল হয়েছেন, বেশ ভালো ছবি উঠেছেন উনি। হ্যাঁ এটা হচ্ছে মানে একটা খালের মধ্যে জাল ফেলে মাছ ধরা। তো এইটা সবাই করতে পারে না, যেখানে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে যেখানে বাঁশের মাঝখানে একটা বাঁশ মাত্র বাঁধা আছে। তো এইখানে দাঁড়ায়া এই জালটাকে টানতে হয় এবং এটাকে কন্ট্রোল কইরা এখান থেকে কোনো মাছ টাছ উঠে ধইরা আবার সেখানে রাখতে হয়, আবার ফিরে আসতে হয়। এটা ছোটখাটো ইঞ্জিনিয়ারিং না, এখানে হচ্ছে যে খুব ভালো টেকনিক কৌশল জানতে হয়, যে আপনারা আমরা গেলে হয়তো এখান থেকে পড়ে যাব। তো আমার মনে হয় ফ্রেন্ড লিস্টের অনেকে আছে যারা এরকম জায়গা থেকে মাছ টাছ কখনো ধরছে। ঠিক আছে, তো আমিও আমার গ্রামে ছোটবেলায় দুই একবার চেষ্টা করতাম, বাট আমি খুব একটা ভালো পারতাম না, আমার হাতটা কাঁপতো। তো এটা আবার অনেকে অবলীলায় পারতো। অনেক সুন্দর, অনেক ছোটবেলার কথা মনে হয়ে গেল। পরের ছবি কি আছে দেখা যাক। হ্যাঁ এটাও এখন যেই সময় বর্ষাকালের শেষের দিকে মানুষ জমিতে হাল চাষ করতেছে, ধানের চারা লাগাবে।
কৃষক কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে, ইনি হচ্ছে পাওয়ার টিলারে জমি চাষ করতেছে। খুবই সুন্দর, মানে একদম মনে হচ্ছে যে কিছু সময় যেন গ্রামে চলে গেছে এরকম মনে হচ্ছে। পরের ছবি আছে এটা, ও আচ্ছা, এটা বাচ্চারা ফুটবল খেলতেছে। একদম সন্ধ্যা হয়ে গেছে, আমার মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিবে দিবে ভাব, এরকম সময়ও খেলা চলতেছে। না, আমাদের আগে খেলার টাইমে এরকম ছিল যে যতক্ষণ পর্যন্ত অন্ধকার না হবে, বল যতক্ষণ দেখা যাবে ততক্ষণ খেলা চলবে। মানে গোল যদি কেউ খায় ওটা শোধানো না পর্যন্ত মানে তার মাথা মতো হাই হয় না। মাঝে মাঝে তো এরকম হয়তো যে আজান দিয়ে দিছে, তারপরেও খেলা চলতেছে। মানে বিষয়টা অনেক সুন্দর, সেই দিনের কথা মনে হয়ে গেল। পরের ছবি কি আছে? পরের ছবিতে আমরা এখন একটু আধুনিকতায় ফিরে এসেছি। গরম গরম পরোটা আর দুধ চা। তো এটা অনেকেরই পছন্দ, আমার ফ্রেন্ড লিস্টেও অনেক আছে যাদের সাথে কথা হয়েছে দুই একজনের সাথে। তো তাদের নাকি এই যে চায়ের মধ্যে পরোটা ডুবাই খাইতে অনেক মজা লাগে, অনেক টেস্ট। আমার আম্মাও খায়। তো আমি কখনো টেস্ট করিনি, আমার ইচ্ছা আছে যে এটা আমি করবো, খাবো। যে গরম চায়ের সাথে গরম পরোটা ডুবাই খাইতে কেমন লাগে, এটা দেখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে এটা নদীর ছবি। নদীতে জাহাজ চলতেছে, নৌকাতে আছে। তো এরকম দৃশ্য এর আগে খুব একটা দেখা হয় নাই, বাট চাকরির সুবাদে এখন দেখা হচ্ছে, প্রায় প্রায় দেখা হয়। আগে তো মানে এই চাকরির সুবাদে এবছরই প্রথম মানে লঞ্চে ওঠা। এর আগে আমি লঞ্চে ভ্রমণ করুন বা নদী পথে এরকম ভ্রমণ করি নাই। তো এখন মোটামুটি এগুলো দেখা হয়, ভালো লাগে। এটা কি, এটা কি বলা যায়, এটা হচ্ছে একটা জানালার ছবি। হ্যাঁ, এটা জানালার ছবি, টিনের ঘর, জানালা। মানে অনেক ভালো ছবি দেখে, জানালাটা ভেঙে গেছে। এখানে পুরা টিন, একটা নেট দিয়ে কভার করা আছে, লোহার নেট, ভেতরে কাঠের ফ্রেম। মানে এগুলো দেখলে খুবই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, মনে হয় যে সেই শৈশব, সেই গ্রাম, কত কিছু ফেলে আসছি, মিস করে আসছি। ভালো লাগে দেখতে। বাহ, চমৎকার এটা। মানে এই ছবি মানে একটা আবেগ, ইমোশন বলা যায় অনেক। আমার মতো যারা চা লাভার আছে তাদের কাছে এটা ইমোশন, চা। এবং তারপরে মানে এটা ভালো করে খেয়াল করলে দেখা যাবে এখানে স্বর পড়ছে মনে হয়, হ্যাঁ, স্বরের মতো, হ্যাঁ একদম। আর এটা তো ফুলটা, এই ফুলের নাম কি আমি জানি না। এই ফুলের নাম আমার ফ্রেন্ড লিস্টে কেউ জানে কিনা সেটাও জানি না, জানলে অনুরোধ থাকবে যাতে কেউ একটু বলে ফুলের নামটা কি। আর এটা দেখেই কিন্তু লোভ হচ্ছে খাওয়ার, বেশিক্ষণ রাখা যাবে না এই ছবি, তাহলে আবার আত্মসংযম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এইটা, এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা অনেকের শৈশবের সাথে মিলে যাবে। এরকম খেলাধুলা শেষ করে, ফুটবল খেলা শেষ করে যখন পানিতে নামতাম গোসল করতে, তখন পানির মধ্যে আবার মানে একচোট খেলা হয়ে যেত এই বল নিয়ে, দুষ্টামি করতে করতে। এই তো একদম রোনালদোর মতো হেড করতেছে। আর এটা ফুটবলের মধ্যে আবার হচ্ছে একটু ভলিবল খেলা ট্রাই করতেছে বাচ্চারা। মানে এই ছবিগুলোর মধ্যে কোথায় যেন নিজেকে খুঁজে পেতেছে, খুবই ভালো লাগতেছে। চমৎকার ছবি, চমৎকার, মাশাআল্লাহ। আস্তে আস্তে কেমনে কেমনে যেন বড় হয়ে গেলাম, সেই শৈশবও শেষ। এই তো কয়েকদিন আগের কথা মনে হয়, দেখলেও ভালো লাগে। এটা হচ্ছে আমার মনে হয় রাস্তার পাশে নাকি কোথায় ঘাস, তার হচ্ছে এটা কি পাখি, শালিক। এই ছবিগুলা বা এই ঘটনাগুলো আমরা অহরহ দেখি, বাট মানে এইগুলা যে এত ভালো লাগার জিনিস এটা হয়তো আমরা মনে করি না। এই ছবিটা দেখে আমার এত ভালো লাগতেছে, আমি কত দেখছি যে রাস্তার পাশে এইভাবে শালিক বসে আছে, গাছের ডালে বসে আছে, ওইভাবে হয়তো কখনো মানে মনোযোগ দিয়ে দেখিনি। কিন্তু আল্লাহ আসলে প্রত্যেকটা জিনিসের মাঝে যে কি অপরূপ সৌন্দর্য দিয়ে রাখছেন, সেটা আমরা হয়তো বুঝি না। যত বয়স বাড়বে বা যত এগুলা থেকে দূরে সরে যেতে থাকবো, তত এগুলার প্রতি আকর্ষণটা বাড়তে থাকে, বুঝতে পারবো যে আসলে এই জিনিসগুলো কতটা বেশি মূল্যবান ছিল। এটা হচ্ছে কবুতর, শান্তির প্রতীক। বাসায় কবুতর থাকা, অনেকের বাসায় হয়তো আছে কবুতরের ডাক, মানে অনেক ভালো লাগে বাসায় যদি কবুতর থাকে। এই কবুতর ডাক
অনেক অনেক ভালো লাগে। এটা একটা কাঠের হয়তো ফুলদানি, তাই না? তো এখানে হয়তো কোনো শৌখিন মানুষ সুন্দর করে কিছু ফুল সাজায় রাখছে। এই তো এই ফুল, এই ফুলের নাম জানে কি? বাগান বিলাস। হ্যাঁ, এই ফুল মানে এটার মেমোরি হচ্ছে যে আমার যে স্কুল ছিল ছোটবেলায়, তো আমার স্কুলের যে ওয়াশরুম ছিল এই ওয়াশরুমের উপরে মানে বিশাল বড় এই বাগান বিলাস ছিল একদম। ওয়াশরুম থেকে আমাদের মেইন বিল্ডিং পর্যন্ত এটা ছিল। মানে এত ফুল ফুটে থাকতো, এত সুন্দর দেখা যেত। মানে এই একটা গাছ মনে হয় আমাদের সেই স্কুলের ছোটবেলার স্কুলের পুরো আউটলুকটা চেঞ্জ করে ফেলছিল। তো যখন আমি কোথায় এটা দেখি তখন আমার সেই ছোটবেলার স্মৃতিটা, ছোটবেলার স্কুলটা চোখের সামনে ভেসে ওঠে। এটা একটা মানে বর্ষাকালে মানে এরকম আকাশ আমরা অহরহ দেখি, শরৎকালে এরকম দেখি যে আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। চমৎকার ছবি এটা। এই তো সেই আকাশের ছবি। এটা কি ফুল? চমৎকার একটা ফুল, আমি নাম জানি না। নাম না জানা মানে আমরা, আমার কথা বলতেছি, দুনিয়ার অনেক কিছুই জানি না, কত কিছুই তো অজানা। এই সামান্য একটা ফুলের নাম আমি জানি না, কিন্তু দেখেই মনটা ভালো হয়ে যায়। চমৎকার একটা মন ভালো করা ফুল। এটা কি? আহ আরে, ছোটবেলায় এটা নিয়ে করতো যে পিটানি খাইছি, মানে এই করলা খাইতে চাই না। এখন আমি মনে করেন যে করলা খাবো না, এখন আম্মা আমার বকা দিত, হ্যাঁ ভালো জিনিস এটা খাবা কেন? মানে ভালো কোনো কিছু নাকি আমার ভালো লাগে না, এটা নাকি অনেক ভালো। তো এখন তো মাশাআল্লাহ করলা খাওয়া শিখে গেছি। এখন এই আম্মার একটা কথা বলতে চাই, এই ভিডিওর মাধ্যমে আমার আম্মার একটা মেসেজ দিতে চাই। এখন আম্মা মাঝে মাঝে আমার বলে যে তোমার কথা এরকম রসকস ছাড়া কেন, তো কে তো শোনায় কেন? এখন আমি আম্মারে বলতে চাই যে ছোটবেলায় জোর করে যে করলাগুলা খাওয়াইতা, তারপরে এখন নিজে নিজে খাওয়া শিখে গেছি এখন। তাহলে এত বেশি করলা খাই, তাহলে কথাবার্তা আর মিষ্টি থাকবে কেমনে? তো এটার জন্য তো মোটামুটি তুমিও দায়ী। এত বেশি করলা খাওয়া যদি না শিখাইতা তাহলে হচ্ছে যে কথাবার্তা হয়তো একটু মিষ্টি থাকতো। প্রজাপতি, প্রজাপতি না একটা গান আছে না যে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মাশাআল্লাহ, এটা পাখা সুন্দর। বাট এখানে কি হয়েছে, তার পাখাটা হয়তো কোনোভাবে এটা ছিঁড়ে গেছে, তাই না? নাকি এটা কি হয়েছে? চমৎকার একটা প্রাণী, আল্লাহর দুনিয়ায় মানে কত সুন্দর সুন্দর সৃষ্টি আছে, এগুলা না দেখলে আসলে বোঝা যাবে না। খুবই সুন্দর লাগতেছে দেখতে। এটা হয়তো কেউ একজন উইনার হয়েছে, তার ফটোগ্রাফি। এগুলো হচ্ছে হয়তো শ্রেষ্ঠ ছবি আর কি। তো আমরা এগুলো নিয়ে বেশি কথা বলবো না, এগুলো তো জাজ করা হয়েছে। তো এই ছবিটা দেখে কার কি মনে হয় জানি না, তবে আমার মনে হয় এটা আমার একটা প্রতিচ্ছবি। আমার যখন অনেক বয়স হয়ে যাবে তখন হয়তো এরকম সাগর দেখার লোভ সামলাইতে পারবো না। তখন হয়তো কোনোদিন এরকম রৌদ্রোজ্জ্বল বিকালে সাগরের পাড়ে খালি পায়ে এরকম করে দাঁড়ায় থাকবো এই ভদ্রলোকের মতো। এটা একটা ভিডিও, আমরা ভিডিও নিয়ে কথা বলবো না। এটা পাশ দিয়ে রেল লাইন চলে যাচ্ছে, এই পাশে খালের মতো, পাশে গরুরা মানে গরুগুলা ঘাস খাচ্ছে আর কি। খুবই সাধারণ ছবি, বাট এটাও অনেকটা অসাধারণ একটা আবহ তৈরি করে। উপরে এতগুলা পাখি উড়ে যাচ্ছে, যেটা না বললেই নয়। মানে যে ভদ্রলোক এই ছবিটা ক্যাপচার করছে তাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটা ছবি উঠেছেন, মাশাল্লাহ। এই তো আবারও পাখি উড়ে যাচ্ছে। নিচে ছোট্ট একটা বাড়ি, মানে আমাদের গ্রামে মনে হয় যে সবার গ্রামে এরকম আছে, যে একদম বিলের মাঝখানে একটা যেটা ঘর থাকে এরকম। সুন্দর ঘর। এখানে কি বাড়ি ঘর আছে? আমি খড়ের গাদা দেখতেছি কিন্তু ঘর বোঝা যাচ্ছে না যে ঘর আছে কিনা।
আচ্ছা, আমরা তারপরের একটা ছবি নিয়ে কথা বলি। এটা হচ্ছে যে একদম চিলেকোঠায় সিঁড়িঘরের উপরে পানির ট্যাঙ্কি, তো তার মাঝখান দিয়ে সূর্য, উপরে পাখি। তো এরকম একটা ছবি ক্লিক করছে, ভালো হয়েছে, বেশ ভালো। ছবির কালারটাও সুন্দর। এটাও সূর্যের ছবি, ফুল। এটা কি শামুক? হ্যাঁ, এটা একটা শামুক। সুন্দর লাগতেছে আসলে, এটা অনেক সুন্দর। এটা হয়তো অনেকে দেখে নাই যে শামুক কিভাবে হেঁটে যায়, শামুকের চলা। অনেকে মনে করতে পারে এই শামুক কিভাবে আবার হাঁটে, শামুক তো শক্ত একটা জিনিস। তো শামুকের ভিতরে এরকম একটা জিনিস থাকে, যেটা দেশে আস্তে আস্তে এই যে পায়ের মতো, এই যে আমরা অ্যামিবা পড়তাম, অ্যামিবার যে ক্ষণপথের মাধ্যমে চলাচল করে যেভাবে, যেরকম হচ্ছে তার ক্ষণপথ, মানে ক্ষণস্থায়ী যে পা, এরকম। এটা ভিডিও ভিডিও আমরা প্লে করব না। এটাই মনে হয় কাঠগোলাপ, তাই না? অসম্ভব সুন্দর একটা ফুল। অনেক ছেলের অনেক মেয়ের ইমোশন, এটা অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা। আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমরা আর বেশি লম্বা করব না এই ভিডিওটা, এখানে শেষ করব। বাকি ছবিগুলো আমরা আরেক ভিডিওতে মানে করার চেষ্টা করবো একটু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে বর্ষাকালের বৃষ্টি স্নাত শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।